কাইনমাস্টার ভিডিও এক্সপোর্ট প্রবলেম নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও। যারা আমার প্রথম ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে একটি ভিডিও বেশি উঠবে, ওটা দেখে নেবেন। একটা কোয়ালিটিফুল ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা কত কিছুই না করি, বিকজ একটা কোয়ালিটিফুল ভিডিওই পারে মুহূর্তের ভিতরে আমাদের লাইকি টিকটক অথবা ইউটিউব চ্যানেলকে একটা র্যাঙ্কে নিয়ে আসতে। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করেন এবং ভিডিওর যাবতীয় কাজ সম্পূর্ণ করে থাকি। একটা ভিডিও সুন্দর করে এডিট করার পর যদি এক্সপোর্ট করার সঠিক নিয়মটা না জানা থাকে তাহলে এক্সপোর্টের কারণে আমাদের ভিডিওটি কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। সো আজকের ভিডিও থেকে আমরা কিভাবে কাইনমাস্টার অ্যাপস দিয়ে সঠিক নিয়মে ভিডিও এক্সপোর্ট করতে হয় তা একবার দেখে নেব। আমাকে একজন ফেসবুকে লিখেছেন যে ভিডিও এক্সপোর্ট হতে সময় বেশি নিচ্ছে এবং ভিডিওটি সাইজে অনেক বড় হচ্ছে, কিন্তু আপলোড করার পর সেই ভিডিওটি কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব। আপনার ফোনে যদি এখনও কাইনমাস্টারের প্রো ভার্সনটি অ্যাভেলেবেল না থাকে আর যদি গুগলে খোঁজাখুঁজি করেও এটি না পান তাহলে আমার ফেসবুকে জয়েন হতে পারেন। রাইট নাও আমরা চলে আসলাম আমাদের ফোনে কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করে আমরা সর্বপ্রথম এই প্লাস আইকন থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে থাকি। প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ভিডিওটি কিসের জন্য এডিট করছি অথবা কোন অ্যাপের মাধ্যমে আমরা ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি যদি ইউটিউবের জন্য এডিট করা হয় তাহলে আমরা এখান থেকে 16:9 এটা সিলেক্ট করতে পারি, কিন্তু ভিডিওটি যদি লাইকি টিকটকের জন্য এডিট করা হয় তাহলে আমরা এখান থেকে 9:16 এটা সিলেক্ট করব। কিন্তু আমাদের ভিডিওটি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো অ্যাপের জন্য এডিট করা হয় তাহলে আমরা এখান থেকে 1:1 এটা সিলেক্ট করব। সো প্রজেক্ট সিলেক্ট করার আগে কোন প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছেন সেটা মাথায় রাখবেন। কাইনমাস্টার এক্সপোর্টিং প্রবলেম নিয়ে আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি। সো আপনারা যারা ওই ভিডিওটি মিস করছেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। ওখানে আমাকে একজন লিখেছেন যে ভিডিও এক্সপোর্ট হতে অনেক সময় নিচ্ছে। ভিডিও এক্সপোর্ট হতে সময় নেওয়ার জন্য প্রধান কারণ হচ্ছে আপনি কী পরিমাণে ইফেক্ট এবং ওভারলি টেক্সট এগুলো ইউজ করতেছেন। সো আপনার ভিডিওতে আপনি যদি ইফেক্ট ওভারলি এগুলো কম ইউজ করেন, সিম্পলি এডিট করেন, তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্টে সময় অনেকটাই কমে যাবে। রাইট নাও আমরা চলে আসলাম এক্সপোর্ট অ্যান্ড শেয়ার। এখান থেকে আমরা জেনে নেব এক্সপোর্ট করার ভিডিওর সঠিক নিয়মটা। আমরা অনেকেই অনেক কোয়ালিটি সম্পন্ন ভিডিও এডিট করার জন্য হাই রেজলিউশন সিলেক্ট করে থাকি, কিন্তু এখান থেকে রেজলিউশন সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওটি কত রেজলিউশনে শ্যুট করা ছিল। আমার এখানে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও যার জন্য এখানে হাই রেজলিউশনটি দেখাচ্ছে না, এখানে সর্বোচ্চ রেজলিউশন 720 পিক্সেল। সো আপনার ভিডিওটি যদি 1080 পিক্সেলে শ্যুট করা হয় তাহলে আপনি এক্সপোর্ট করার জন্য অবশ্যই 1080-র উপরে রেজলিউশন সিলেক্ট করবেন না। যদি 1080 পিক্সেলের ভিডিওটি শ্যুট করা হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব 720 পিক্সেলে এক্সপোর্ট করার জন্য, কারণ 720 পিক্সেলে এক্সপোর্ট করলে ভিডিওটি অনেক কোয়ালিটি সম্পন্ন দেখাবে। আর যদি আপনার ভিডিওটি 720 পিক্সেলে ক্যামেরায় শ্যুট করা থাকে তাহলে আপনি এক্সপোর্ট করার সময় অবশ্যই 720 পিক্সেল সিলেক্ট করবেন, এর বেশি সিলেক্ট করার প্রয়োজন নেই। এখান থেকে ফ্রেম রেটটা অবশ্যই 60 রাখতে হবে। ফ্রেম রেট 60 এটি হয়তো আপনার অ্যাপে আপনি দেখতে পাচ্ছেন না, এটি কিভাবে এনেবল করবেন তা আমি একটু পরেই বলে দিচ্ছি। তারপরে এখান থেকে বিট রেট, এটি আমাদের ভিডিওটি যদি 720 পিক্সেলে এক্সপোর্ট করা হয় তাহলে আমরা বিট রেট রাখবো 4 থেকে 5 MBর ভিতরে। আর যদি আমাদের ভিডিওটি 1080 পিক্সেলে এক্সপোর্ট করা হয় তাহলে আমরা বিট রেট রাখবো 10 MB। এখানে এমবিগুলো দেখাচ্ছে, আমরা 10 MB রাখবো যদি 1080 পিক্সেলে শ্যুট করা হয়। ওকে, এখন দেখে নেওয়া যায় কীভাবে 60 ফ্রেম রেট এটি এনেবল করতে হয়। এটি এনেবল করার জন্য সিম্পলি আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে একদম নিচে গেলে আমরা একটি অপশন দেখতে পাবো অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস। এখানে এসে আমরা একটু নিচে আসলে একটি প্রোগ্রাম দেখতে পাবো অ্যালো এক্সপোর্ট ফ্রেম রেট 60 FPS। আমরা সিম্পলি এটাকে এনেবল করে দেব।
আর যারা 4K রেজলিউশনে ভিডিও এক্সপোর্ট করতে চাচ্ছেন তাদেরকে বলি 4K রেজলিউশনে এক্সপোর্ট করতে পারবেন ওই সকল মোবাইল গ্রাহক যাদের ফোনের কনফিগারেশন অনেক ভালো, অর্থাৎ আপনার হার্ডওয়্যার, র্যাম, প্রসেসর যদি ভালো থাকে তাহলে আপনি 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো আপনার ফোনে আপনি হাই রেজলিউশন কত পিক্সেলে ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন তা দেখার জন্য সেটিংস থেকে চলে যাব, ডিভাইস ক্যাপাসিটি এখানে এসে আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করে রান অ্যানালাইসিস নাও এখানে একবার টাচ করে দিয়ে আমরা দেখে নেব যে আমরা কত পিক্সেলে ভিডিওটি এক্সপোর্ট করতে পারবো। আশা করছি আমার এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের কারো কাইনমাস্টার এক্সপোর্টিং প্রবলেম নিয়ে সমস্যা হওয়ার কথা না। এরপরে কেউ যদি কাইনমাস্টার অথবা অন্য কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে জানাতে পারেন ফেসবুকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর টেক বিং।